আপনাদের যে এই 88 থেকে 2000 পর্যন্ত এই সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কি আপনি সিটি কর্পোরেশনের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার, যে কিভাবে জিনিসটা ম্যানেজ করা সম্ভব হবে? অবশ্যই ওয়ে ফরওয়ার্ড। এখন আমরা সামনের দিকে তাকানোর কথা সামনের দিকে যদি তাকাতে বলি। হবে। সামনের দিকে তাকানোর যেটা মানে আমরা মনে করি এবং আমরাও নিজেদের জন্য সেটা করতাম, সেটা হচ্ছে যে এইটার একটা মানে মাস্টার প্ল্যান। হ্যাঁ, ওয়াসা করুক আর সিটি কর্পোরেশন করুক, আমাদের ঢাকা পরিষ্কার রাখতে হবে, সহজ কথা। একটা মাস্টার প্ল্যান থাকতে হবে বা করা উচিত। আমরা যেটা করে দিয়েছিলাম সেটা কিন্তু মানে মিজান সাহেব তো রাইটলি বলেছেন যে 90 সালের অথবা 2000 সালের ইভেন এবং 2010 সালের ঢাকা আর নাই। তো কাজেই আমাদের এইটা ইটস এ ডাইনামিক, ইটস নট এ বাইবেল। প্রতিদিন চেঞ্জ হচ্ছে আসলে। এটা মানে মানে মাস্টার প্ল্যান ইজ এ ডাইনামিক ডকুমেন্ট। তো কাজে এটাকে আপডেট করতে হবে। কাজে আমার মনে হয় এখন যেটা সবচেয়ে বেশি দরকার, যে মাস্টার প্ল্যানটা ছিল বা আছে সেইটাকে আপডেট করতে হবে, মারাত্মকভাবে আপডেট করতে হবে। এবং আমাদের যেই অরিজিনাল প্রবলেম যেটা উনি বলেছেন আক্তার সাহেব, সেটা হচ্ছে যে আমাদের ফ্লাড প্লেইন জোন তো বলে ঢাকা শহরে কিছুই নাই। যাও কিছুটা ছিল অন্তত পক্ষে, আমি তো প্রায় 15 বছর আল্লাহ তাআলার রহমতে আমি তো 15 বছর দেখছি ফ্লাড প্লেন জোন কীভাবে কমে যাচ্ছে। কাজেই এইটা একটা বড় রকমের হুমকি আপনার পানি নিষ্কাশনকে চালিয়ে দেওয়ার জন্য। কারণ নিষ্কাশন কিভাবে হবে? নিষ্কাশন সব যদি আমরা জায়গা ভরাট করে ফেলি তাহলে পানি যাবে কোথার দিকে? এই একটা। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, তারপরে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিছু নলেজ বেস কাজ করতে হবে এবং পিসমিল বেসিসে যদি করি তাহলে কিন্তু আমাদেরকে সমস্যার টেকসই সমাধান হবে না। এবং এইটাই হচ্ছে যে নলেজ বেস করতে গেলেই আপনাকে এই করতে হবে এবং সেই জন্য টেকনিক্যাল নো হাউ সম্পন্ন আপনার ডিভিশন, যেটা আমাদের আক্তার সাহেব বলছিলেন যে খুবই ড্রেনেজ ডিভিশন, এবং সেখানে অত্যন্ত যারা মানে জ্ঞানী গুণী অর্থাৎ জানে, এবং সেই সাথে দরকার হচ্ছে আউটসাইড থেকে যে ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের যে সমস্ত কনসাল্টিং হাউসগুলো আছে, কনসালটেন্টরা আছে, তাদেরকে সম্পৃক্ত করে শুধু মাস্টার প্ল্যানই করা না, ইমপ্লিমেন্টেশনেরও এইটাকে মানে প্ল্যান ওয়েতে ইমপ্লিমেন্টেশন করতে হবে। কারণ আমাদের যেটা বললাম যে রাস্তা মানে ড্রেনেজের ভিতরে পরিষ্কার অপরিষ্কার, এটা তো হলো মেনটেন করা, কিন্তু মেনটেনটা তো করতেই হবে, কিন্তু মেনটেন করার আগে জিনিসটা কিন্তু জানতে হবে, বুঝতে হবে এবং তৈরি করতে হবে, তারপরে সেটা আপনি মেনটেন কাজে লাগাবেন। তো কাজেই আপনাকে এই কাজগুলা আমার মনে হয় আমাদের খুবই এইভাবেই করতে হবে এবং করাটা দরকার। সেটা হলে আমরা আশা করি এত মানে জটিল হবে না, হয়তো এত পরিমাণ ভোগান্তিটা হয়তো হবে। ঢাকা মানে একটা চমৎকার শহর, চারপাশে 4টা নদী, ঢাকার বিষয়টা খালের একদম জালের মতো বিছানো খাল ছিল, সব তো আমরা নিজেরাই তো নষ্ট করেছি। যেমনটি এখন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে খাল উদ্ধারের কথা, উদ্ধার করা তো পরে কথা, দখল করলাম কেন আমরা? ফলে আমরা তো নিজেরাই আমাদের শহরটা নষ্ট করেছি, এখন বাঁচানোর চেষ্টা করছি। বাঁচানো কি আদৌ সম্ভব? একটু ছোট্ট করে বলবেন, সময় খুব কম। বাঁচানো সম্ভব, কেন সম্ভব না? দেশে সরকারের চেয়ে শক্তিশালী তো আর কেউ নেই, তারা চাইলে মানে এটা করতেই পারে। এখন বিষয়টা হচ্ছে যে প্রসেসটা আপনি খেয়াল করে দেখেন, গত 4 বছরে খালগুলোর সীমানা চিহ্নিত করা যায়নি, এখন পর্যন্ত এটা শেষ হয়নি। তাহলে খালের সীমানা চিহ্নিত করা, সেটাকে বেদখল মুক্ত করা, তারপরে এটাকে ক্লিন করে এবং প্রবাহমান করা, তাহলে কাজ কিন্তু আসলে অনেক রয়ে গেছে। এখন যেটা মানে একটু আগে তাসকিন ভাইও বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে ডিপার্টমেন্টটা সিটি কর্পোরেশনের একটা ড্রেনেজ ডিভিশন থাকা, সেখানে একটা সায়েন্টিফিক মানে নলেজ বেস R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গা থাকা, সেগুলো তো টোটালি অ্যাবসেন্ট। এখানে করে কি, যেটা কুইক রেসপন্স টিম করে, যে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, আজকে তাৎক্ষণিক একটা সমাধান। এখন এই তাৎক্ষণিক সমাধান দিয়ে তো তাৎক্ষণিক কিছু রেজাল্ট পেতে পারেন, দীর্ঘমেয়াদী কিছু পাবেন না। এখন টেকসই যদি আপনাকে করতে হয়, আপনাকে ড্রেনেজ মাস্টার প্ল্যান যেটা আছে সেটাকে আপডেট করে সেটাকে বাস্তবায়নে যেতে হবে, তার কোনো দ্বিতীয় কোনো পন্থা নেই। আর আরও কিছু বিষয় আছে যেগুলো আমার মনে হয় আলোচনা সারফেসে আসা দরকার। যখন তুরাগ বা বুড়িগঙ্গার নদীর পানির উচ্চতা বেশি থাকে, তখন আপনার সবগুলো পাম্পে চলার কথা। এই যে ওয়াটার রিটেনশন পন্ডগুলো গোরানচাঁদবাড়ি, কল্যাণপুর এবং ধোলাইখালের মুখে যেগুলো আছে, সেখানে যেভাবে ডিজাইন করা হয়েছিল সেই ডিজাইন অনুযায়ী তো আপনাকে ওই রিটেনশনটা পন্ডটা করতে হবে, সেই কাজটাও তো হয়নি। আর এখানে পাম্পগুলো সবগুলো কি অ্যাক্টিভ থাকে কি না, আর যদি অ্যাক্টিভ থাকেও আপনাকে শহর থেকে যে পানিটা জমছে, সেই পানিটা সেই রিটেনশন পন্ড পর্যন্ত যে পৌঁছাতে হবে, তাহলে পৌঁছাতে হলে তার যে চ্যানেলটা,
সেই চ্যানেলটা clear পরিষ্কার রাখতে কিনা হবে। জি। তাহলে আপনার সমাধান কিন্তু এখানেই আছে। এগুলোকেই আপনি যদি কাজটা করেন দেখবেন তাইলে সমাধান একটা কিন্তু সমাধান সহজে হয়ে পাওয়া যায়। যাবে। আপনাকে ধন্যবাদ।